সকালবেলায় সবাই কি করছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আগের দিন রাত্রিবেলায় তোমাদের দাদা ভাই রজনীগন্ধার মালা নিয়ে এসছে, 4খানা মতন মালা নিয়ে এসছে। আর তার সঙ্গে নিয়ে এসছে গাঁদা ফুলের মালা না, খুচরো গাঁদা ফুল মানে কোলা কিছু গাঁদা ফুল নিয়ে এসছে আর রজনীগন্ধার মালা। তো গোপুসোনাকে এখন পরিয়ে দেবো। আর গোপুসোনা একদম হলুদ রঙের জামা পরে একদম হলুদ পরি হয়ে গেছে। তো গোপুসোনাকে দেখো মালাটা পরিয়ে দিলাম, মুটু বাসি সমস্ত কিছু গোপুসোনার যা পছন্দের সব কিছু দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মা লক্ষ্মীর ঘটে একটা মালা দিয়ে দেব। আর মালাগুলো একটু বড় ছিল, মালাগুলো আমি আবার মানে যাতে দেখতে ভালো লাগে ওর জন্য আমি 2 ভাঁজ করে দিলাম। কারণ মা লক্ষ্মীর ঘরটা তো ছোটো, অত বড় মালা দিলে বেশ ঝুলে থাকবে, দেখতে অতটা ভালো লাগবে না। তার জন্য মালাগুলো একটুখানি ভাঁজ করে দেব। আর নিতাই গৌরাঙ্গকে যে মালাটা পরাবো ওগুলো ওরকম লম্বা করেই দেবো, ওগুলো আর ভাঁজ করবো না। আর এই দেখো মা লক্ষ্মীকে দেখতে পেলে, মা লক্ষ্মীর ঘটে পুরো একদম ভাঁজ করে মালাটাকে দিয়েছি, ওর জন্য আরও বেশি দেখতে ভালো লাগছে। আর এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, তো এনাদেরকেও একটা করে মালা আজকে পরিয়ে দিলাম। তো জামাগুলো এদেরকে পাল্টিয়ে দেবো। আসলে বাড়িতে এত কাজ না, এখন এমনিতেই এইসব কাজ হচ্ছে বালি সিমেন্টের, তো আমি সময় করে উঠতে পারছি না। তো জামাগুলো পাল্টাতে হবে আর এইগুলোকে কেচে দেবো। তো দেখি এর মধ্যেই করতে হবে কাজগুলো, যেদিনকে একটু হাত ফাঁকা হবে সেদিনকে এই কাজগুলো করে নেব। আর গলা আগের থেকে একটু ভালো আছে, তার জন্য কথা বলতে পারছি। তো গোপুসোনাকে আর বাকি ঠাকুরগুলোকে সবাইকে দিয়ে দিলাম খেতে দিয়ে নিয়ে এখন মোটামুটি এদিককার কাজ আমার কমপ্লিট হলে আমি যাব এখন রান্নাঘরে গিয়ে আবার সেই বেলা 2-2 পর্যন্ত ওখানে আমাকে আটকে থাকতে হবে। কারণ সকালবেলায় এই গোপুসোনার কাছে এলেই আমার অনেক দেরি হয়ে যায়। যতই আমি ভাবি না কেন তাড়াতাড়ি করব কাজ, তো তাড়াতাড়ি তো হয় না। তো এটা ওটা করতে করতে আমার দেরি হবেই, আর তখনই আমাকে রান্নাঘরে গিয়ে সেই তাড়াহুড়ো করতেই হবে, কিচ্ছু করার নেই। তো বেশ সুন্দর লাগছে বলো, ঠাকুরের সিংহাসনে এরকম মালা দেওয়া থাকলে দারুণ লাগে দেখতে। আর রান্নাঘরে চলে এসেছি। আগের দিনে বাঁধাকপি ছিল রান্না করা, তো সেটা দিয়ে রুটি খেয়েছি। আর এই দেখো ফ্রিজ থেকে মাছ বার করে নিলাম, এটা তেলাপিয়া মাছ আমরা খুবই খাই। আমার তো খুব প্রিয় তেলাপিয়া মাছটা, তবে কিন্তু তেলাপিয়া মাছের ঝোল নয়, তেলাপিয়া মাছটা একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ ঝাল ঝাল করে, ধনে পাতা টমেটো দিয়ে ঝাল ঝাল করে রান্না করতে হবে। আর পালং শাক কেটে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি। আর এই পেঁয়াজগুলো না একটু মানে কেমন পচে যাওয়ার মতন, মানে যাবে পচে খুব তাড়াতাড়ি, অনেকগুলো একসঙ্গে আনা তো ওর জন্য রৌদ্রে দিয়ে রেখেছি যাতে একটু শুকনো শুকনো থাকে। এমনি পেঁয়াজ খুব ভালো, খোলাগুলো একটু নরম নরম মতন, ওর জন্য রৌদ্রে দিয়ে রেখেছি। আর এই যে মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলোর পিসগুলো বেশ বড় বড়ই ছিল, তবে 5 পিস মাছ ছিল। তো যাই হোক, দুবেলাও ঠিকঠাক মতন হবে না, তো একবেলা হলেই হবে, মাকেও দেবো। আর হচ্ছে এই যে তেলাপিয়া মাছটা রান্না করব, তো কাঁচা টমেটো দিয়েছি, কাঁচা টমেটো দিয়ে সর্ষে বাটা না পড়লে মানে খুব ভালো লাগে, টেস্টি হয় খুব। আর এই যে মাছের ঝালটা দেখো এমনই দেখতে হয়েছে, মাকে 1 পিস দিয়েছি। আর হচ্ছে এই পালং শাকটাও রান্না করেছি, পালং শাকটা যদিও অতটা টেস্টি হয়নি, তো যাই হোক যা হয়েছে তাই। আর সন্ধেবেলা থেকে আমার মনটা একটু খারাপ, তার কারণ হচ্ছে গুনগুনের ঠান্ডা লেগেছে, তো গুনগুনের নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে আর বুকে খুব সর্দি জমেছে। তো এর জন্য গুনগুনকে নিয়ে আমার একটু মনটা খারাপ। তো এখন খাইয়ে দাইয়ে দিয়েছি, ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি, এখন শুয়ে পড়েছে, ও দেখতেই পাচ্ছ শুয়েই পড়েছে। আর আমাদের এখনও খাওয়া হয়নি, শুধু গুনগুনের হয়েছে। আর এই যে আদার রসটা দেখছো, এতটা আদা আমি এখন রস করে ওকে সর্ষের তেল তারপরে একটু গোলমরিচ দিয়ে একটু গরম করে না খাইয়েছি, তাতে ও রাত্রি একটু আরামে ঘুমাবে। আর এটা তোমাদেরও ঠান্ডা লাগলে না একটু আদার রস গোলমরিচ একটু সর্ষের তেল দিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে কালকে নতুন